গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 32তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন আরআরবি গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ান, আরআরবি টেকনিশিয়ান সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নলিখিত হারগুলির মধ্যে কোনটি নির্ধারণ করেন না? 5টি স্টার দিয়ে রেখো। এএলপি টেকনিশিয়ান 2023-এ প্রশ্নটি এসেছিল, ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নলিখিত হারগুলির মধ্যে কোনটি নির্ধারণ করেন না? সঠিক উত্তর অপশন ডি, প্রাইম লিডিং রেট। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল সরকারি কর্মসংস্থান বিষয়গুলিতে সুযোগের ক্ষমতা সম্পর্কে বলা আছে? 5টি স্টার দিয়ে রেখো। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল সরকারি সংস্থান বিষয়গুলিতে সুযোগের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, আর্টিকেল 16-তে। আর্টিকেল 16 অনুযায়ী ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট কথাটি বলা হয়েছে। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? ভারতের বৃহত্তম বন্দর কোনটি? সঠিক উত্তর অপশন এ, ভারতের বৃহত্তম বন্দর হল মুম্বাই। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কোন উদ্দেশ্যে? 5টি স্টার দিয়ে রেখো। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কোন উদ্দেশ্যে? সঠিক উত্তর অপশন ডি, হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছিল। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কত সালে? তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। অক্সিজেন কোন শ্রেণীর অন্তর্গত মৌল? অক্সিজেন কোন শ্রেণীর অন্তর্গত মৌল? সঠিক উত্তর অপশন বি, চ্যালকোজেন শ্রেণীর অন্তর্গত। উত্তর রামচরিত গ্রন্থটির লেখক কে? উত্তর রামচরিত গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর অপশন বি, ভবভূতি। মানবদেহের কঠিনতম অংশটি হল? মানবদেহের কঠিনতম অংশটি হল? সঠিক উত্তর অপশন বি, দাঁতের এনামেল মানবদেহের সবথেকে কঠিনতম অংশ। প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? সঠিক উত্তর অপশন বি, হ্যালডেন জার্মাপ্লাজম মতবাদ। গাঙ্গেয় সমভূমির নবীন পলিযুক্ত মাটিকে হবে এখানে। গাঙ্গেয় সমভূমির নবীন ও পলিযুক্ত অঞ্চলকে উত্তরপ্রদেশে কি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, খাদার বলা হয়। বিস্তৃতির সাপেক্ষে নিম্নলিখিত কোন মহাসাগর বৃহত্তম? 5টি স্টার দিয়ে রেখো। বিস্তৃতির সাপেক্ষে নিম্নলিখিত কোন মহাসাগর বৃহত্তম? সঠিক উত্তর অপশন সি, প্রশান্ত মহাসাগর। বেদের অপর নাম অপৌরুষেয় কেন? কেন বেদের অপর নাম অপৌরুষেয়? সঠিক উত্তর অপশন বি, বেদ মানুষের সৃষ্টি না, তাই বেদের অপর নাম অপৌরুষেয়। নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? সঠিক উত্তর অপশন এ, দামোদর। দামোদর নদীর উৎস হল ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে পালামৌ জেলার তরির নিকট উচ্চগিরি শৃঙ্গ থেকে
মোহনা হল কলকাতায় 50 কিমি দক্ষিণে হুগলি নদীতে সঙ্গম স্থল, যার দৈর্ঘ্য 992 কিমি। জ্বালানির আংশিক দহনের ফলে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়? জ্বালানির আংশিক দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন ডি, কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। কালাহরি মরুভূমিটি কোন দেশে অবস্থিত? কালাহরি মরুভূমিটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, কোনোটি নয়, অর্থাৎ অবস্থিত বোতসোয়ানা। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, বল্লাল সেন। পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি? পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর অপশন এ, সিন্ধু। পাটলিপুত্রে কোন পাল রাজা রাজধানী স্থাপন করেন? 5টি স্টার দিয়ে লেখো। পাটলিপুত্রে কোন পাল রাজা রাজ্য স্থাপন বা রাজধানী স্থাপন করেন? সঠিক উত্তর অপশন সি, ধর্মপাল। তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? সঠিক উত্তর অপশন সি, জেমু। 70 বছর বয়সে কে কায়কোবাদকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন? 70 বছর বয়সে কে কায়কোবাদকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন? সঠিক উত্তর অপশন বি, জালালউদ্দিন খিলজি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, সূর্য সেন। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।